2024 সালের এইচএসসি পরীক্ষায় অটোপাস দেওয়ার জন্য যে কারণগুলো এই মুহূর্তে রয়েছে, আমি সেই 8টা কারণ তোমাদেরকে বলছি। আরো অনেকগুলো কারণ আমি মিস করতে পারি, কমেন্টে বলতে পারো। আর এই কারণগুলো সবচেয়ে কোনটি তোমাদের কাছে বেশি যৌক্তিক মনে হয় সেটাও কমেন্টে জানাতে পারো। কারণ এখানে আমি অটোপাসের বিষয় নিয়ে প্রথমতেই বলি, দেখো এটা দিবে কি দিবে না সেটা নিয়ে তো আমরা কথা বলছি, আমরা কাজ করছি, তোমরা কথা বলছো, তোমরা কাজ করছো। এখন এই কারণগুলো মূলত বেশি উপস্থাপন করা দরকার, যে সমস্যাগুলো তোমাদের হচ্ছে। আমরা তোমাদের এখানে কারণগুলো নিয়ে কথা বলবো, তবে সেটা পরীক্ষার আগে তোমাদের সিলেবাস, তোমাদের বর্ণনা এগুলো আমরা বাদ দিয়েই কথা বলছি। কারণ তাহলে 8টা না, তাহলে 28টা কারণ ধরা যাবে। আমরা ওগুলো সব বাদ দিয়ে শুধুমাত্র পরীক্ষা পরবর্তী যে সমস্যাগুলো হয়েছে সেটা নিয়ে কথা বলছি। প্রথম কারণ হচ্ছে নতুন সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়। নতুন সরকার প্রধান এখন পর্যন্ত দেশে আসলো বা তারা সরকার গঠন করছে, কিন্তু সময় লাগবে। এবং তারা প্রথমে কি বলেছে, আমি ডক্টর ইউনূসের তার যে ভাষণ সেখানে তিনি বলেছেন যে আগে আইন শৃঙ্খলা রক্ষা অবস্থাটা ঠিক করতে হবে, সহিংসতা দমন করতে হবে, তারপরে বাকি সবকিছু হাত দেওয়া হবে। তো ধরা যায় যে এগুলো ঠিক করতে এই কাঠামোগুলো যেটা পুরোপুরি ভেঙে গেছে সেখানে বেশ সময় একটা কিন্তু লেগে যাবে। এরপরে বলা হয়েছে যে দ্বিতীয় কারণ, পরীক্ষা নেওয়ার পরিবেশ নেই। পরীক্ষা নেওয়ার পরিবেশ নেই কেন? কারণ কলেজগুলো খুলে দিল, কলেজগুলোতে ক্লাস হচ্ছে, বিভিন্ন জায়গায় সবকিছু ঠিকঠাক থাকলেও একটা যে পরীক্ষা নেওয়ার পূর্ণাঙ্গ পরিবেশ থাকে সেই পরিবেশটা এখনো নেই। সেখানে শিক্ষার্থীরা মানসিকভাবে শান্তিতে নেই, শিক্ষকরাও অতটা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে না। সব মিলিয়ে সেই পরিবেশটা এখনো নেই। পুলিশ বা দায়িত্ব থেকে কেউ এই মুহূর্তে অ্যাভেলেবেল না। ওই যে বলছিলাম প্রথম দিকে 3 নম্বর কারণ হিসেবে এটাই বলছি। এখানে তোমাদের যে পুলিশ, একটা প্রশ্নপত্র কিন্তু বোর্ড থেকে পুলিশের সহায়তা আনা হয়, আবার সেই খাতাগুলো তোমাদের প্রশ্নগুলো কিন্তু পুলিশের থানায় রাখা হয়, এবং সেই উত্তরও তোমরা যে পরীক্ষা দিয়ে খাতাটা দাও ওই খাতা কিন্তু তোমাদের চলে যায় পুলিশের কাছে, অর্থাৎ থানায় চলে যায়। তো এই মুহূর্তে পুলিশ যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তার মানে কিন্তু এখানে পুলিশ অ্যাভেলেবেল না থাকলে, আইন শৃঙ্খলা অ্যাভেলেবেল না থাকলে কোনো কিছুই কিন্তু সম্ভব না। নম্বর কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে যে তামাশাটা হইলো। মূলত এখানে নওফেল তিনি থাকতে 16 জুলাই থেকে পরীক্ষা স্থগিত করেছে। এরপরে 21 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত, 25 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত, 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত, তারপরে 5 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত, তারপরে সব পরীক্ষা স্থগিত, তারপরে আবার নতুন রুটিন, সেই রুটিনও বাতিল। মানে প্রায় 6 থেকে 7 বার ইতিমধ্যে পরীক্ষা স্থগিত হয়েছে। এই এতবার স্থগিত হওয়ার পরে শিক্ষার্থীদের মানসিক অবস্থা মোটেও ভালো নেই। এই একটা কারণও অটোপাসের বিষয়টি সামনে আসছে। তারপরে রয়েছে প্রশ্নপত্র পুড়ে যাওয়া। ইতিমধ্যে বিভিন্ন থানার অধীনে ভাঙচুর হয়েছে, সেখানে প্রশ্নপত্র ছিল, আর সামনের মানে ভবিষ্যৎ পরীক্ষার প্রশ্নপত্র ছিল, সেগুলো কিন্তু বর্তমানে পুড়ে গেছে। কোন কোন জায়গায় প্রশ্ন পড়েছে, কতগুলো প্রশ্ন পড়েছে সেই হিসাবও এখনো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পারফেক্টলি নাই। তো এই একটা কারণেও কিন্তু এখানে অটোপাসের বিষয়টি ভাবতে পারে। কারণ নতুন প্রশ্ন তৈরি, এটা অবশ্যই জনগণের টাকা, সরকারের টাকায় হবে না, জনগণের টাকায় তোমাদের টাকায় করাবে। আবার দেখা যায় যে এখানে যদি বলি যে সময় লাগবে এগুলো প্রশ্ন তৈরি করা বা সবকিছুতে অনেক টাইম লাগবে, সে বিষয়গুলো রয়েছে। তো এই জায়গায় বলা যায় যে নতুন প্রশ্নপত্র তৈরি না করে অটোপাসের বিষয়টি সামনে আসতে পারে। একটা জিনিস বলা হয়েছে খাতা পুড়ে যাওয়া। ইতিমধ্যে আমরা শুনেছি প্রায় 18 থেকে 20টা থানার খাতা পুড়ে গেছে। তো সেখানে এক একটা পরীক্ষা কেন্দ্রে কিন্তু 3,000 4,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 500 600, 500 নিচে কোনো পরীক্ষা কেন্দ্রই নাই। তো এতগুলো শিক্ষার্থীদের খাতা পড়ে গিয়েছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তা। এই মুহূর্তে কিন্তু রিপিটেড পরীক্ষা নেওয়া সম্ভব না। তো যেহেতু খাতাগুলো পুড়ে গিয়েছে, সেই সাবজেক্ট যে খাতাগুলো পুড়েছে সেখানে রিপিট এক্সাম না নিয়ে সেগুলো অবশ্যই অটোপাসের বিষয়টি আসতেই হবে সামনে। কারণ এখানে শিক্ষার্থীরা এক বিষয়ে 2 বার পরীক্ষা দেওয়ার, স্বাভাবিক হলে দিতে বলতে পারতাম যে যাও পরীক্ষা দিয়ে আসো তোমরা। কিন্তু যেহেতু দেশের অস্থিতিশীল অবস্থা, এই অবস্থায় একটা পরীক্ষা দিয়েছে, সেখানে তাদের সামনের পরীক্ষা হবে কিনা তারই কোনো নিশ্চয়তা নেই। সেখানে আবার তাদের পরীক্ষা মানে আগের পরীক্ষাগুলো বাদ দিয়ে আবার নতুন পরীক্ষা নিচ্ছে, বিষয়টা একটু অদ্ভুত মনে হচ্ছে। বাট এটার কারণে আমার মনে হয় অটোপাসের কথা ভাবা যেতে পারে। এরপর যদি আমরা কথা বলি পরীক্ষা হলে কি হয়, পরীক্ষা হলেও অটোপাস দেওয়া উচিত। কারণ পরীক্ষা যদি হয়, বর্তমানে পরীক্ষা শুরু হয়েছে জুনে, জুলাইতে পরীক্ষা চলছে, তার মাঝখানে স্থগিত, এখন বর্তমানে আগস্ট চলতেছে, পরীক্ষা এখনো শুরু হয় নাই, সেপ্টেম্বর চলবে। আগামী হচ্ছে যে সেপ্টেম্বরে পরীক্ষা, নতুন অনুযায়ী সেপ্টেম্বরে যাবে। যদি আরো পরীক্ষা পেছায় সেক্ষেত্রে 1 মাস বলছে, 1 মাস আগে পরীক্ষা হবে না। সেক্ষেত্রে এমন হইতে পারে যে তোমাদের পরীক্ষা অক্টোবরে চলে যেতে পারে। তো এখানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 5 মাস বসে যদি তোমাদের এইচএসসি পরীক্ষা হয়, তাহলে তোমরা আর কোথায় আছো? তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, তোমাদের জীবনের তো বয়স থেমে নেই, তোমাদের জীবন থেকে সময় তো চলে যাচ্ছে। এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা, এবং এখানে কিন্তু 5 মাস, তার সাথে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে আরো 2 মাস সময় নেয় বোর্ড কর্তৃপক্ষ।
রাখো শিক্ষা মন্ত্রণালয়, তার মানে টোটাল 7 মাস চলে যাবে শুধুমাত্র তোমাদের রেজাল্ট পাবলিশ করতে। তো এই একটা কারণে আমার মনে হয় অটোপাসের বিষয়টি ভাবা উচিত। এই ব্যাপারটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তোমাদেরকে একটা টাইম দেওয়া হয়, তোমরা টাইমের মধ্যে প্রস্তুতি নাও। রেজাল্ট প্রকাশ না হলে কখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হবে না, এটা তো মূল কথা, তাই না? সো এই জায়গায় তোমাদের যদি অটোপাস না দেয়, তোমাদের যদি এখন তারা পরীক্ষা নেয় 1 মাস পরে বা 2 মাস পরে পরীক্ষা নেওয়া নিল, পরীক্ষা নেওয়ার পরে কি হইলো, তারপর পরীক্ষা নেওয়ার পরে তারা হয়তো বা রেজাল্ট পাবলিশ করতে করতে সে ডিসেম্বর লেগে যাবে। যেখানে তোমাদের ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার কথা, সেখানে ডিসেম্বরে গিয়ে তোমরা পরীক্ষার রেজাল্ট পাবা। তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যায় এবং তোমাদের জীবন থেকে সময়গুলো চলে যাবে। এই সময়গুলোর মূল্য অনেক বেশি। একটা শিক্ষার্থীর জীবনে 2-3 মাস, 3 মাস 4 মাস সময়, এই সময়গুলো তার চাকরির ক্ষেত্রে প্রভাব পড়বে। কারণ একটা 32-30 বছরের চাকরির সময়সীমা রয়েছে, যে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এরপর ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের রি এক্সাম নিলে সবাই মানবে না। এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা অলরেডি কথা বলছে যে রি এক্সাম নিলে আমরা আন্দোলন করব, আমরা রাস্তায় নেমে যাব, আমরা লং মার্চ করব, অনেক ধরনের কথা হচ্ছে। মূলত বিষয়টা শিক্ষার্থীরা মেনে নিতে পারছে না, সেই একটা কারণে অটোপাসের বিষয়টি সামনে আসতে পারে। আরো একটা কারণ রয়েছে, একদম বলতে পারি 9 নম্বর কারণ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ। ব্যাপারটা হচ্ছে যে অনেক শিক্ষার্থী এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, অনেকেই থানায় হাজতে ছিল, অ্যারেস্ট ছিল, অনেকে অসুস্থ ছিল, অনেকে এখানে আহত হয়েছে, অনেকের ঘরবাড়ি রিসেন্টলি ভাঙচুর হয়েছে, ডাকাতি হয়েছে। বলা যায় যে এক প্রকার একটা হযবরল অবস্থা শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে। তো এই জায়গায় আমার মনে হয় যে এইসব কারণে পরীক্ষা অটোপাসের বিষয়টি সামনে আসতে পারে। এখন তাহলে শিক্ষা মন্ত্রণালয় কি করবে এবং তোমাদের কি করণীয়? শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো কিছু করার সিদ্ধান্ত আমি এই ভিডিও করার পর্যন্ত কোনো কিছু দেখিনি। তারা হয়তো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তোমরা যদি বেশি করে কথা বলে এই বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত আসবে। তবে এখানে একটা কথা বলতে পারো, ভর্তি পরীক্ষা কি হবে, যাদের জিপিএ 5, এখানে জিপিএ মূল্যায়ন করা হবে কিনা। দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইউজিসি একটা নিয়ম দেয়, ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন। তোমরা অবশ্যই হয়তো বা চিনবা বিষয়টা, প্রতিষ্ঠান সম্পর্কে আগে, পরবর্তীতে চিনবা। তো তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিবে। এবং এখানে একটা কথা বলতে চাই, অটোপাস পরিপূর্ণ সমাধান না। এখানে সবাই একদম মানে যে অনেক হেল্পফুল একটা বা একটা সঠিক মূল্যায়ন পাবে তা না। তো এই জায়গায় দেখা যায় যে মূল্যায়নটা যেমন তেমন হইতে পারে, যে একটু কষ্টকর হবে, সবার জন্য মেনে নিতে কষ্ট হবে। বাট আপাতত তোমাদের সময়গুলো নষ্ট হচ্ছে না, কারণ 6 মাস 1 বছর বসে তোমরা একটা পরীক্ষা দিবা না। পরীক্ষা দিয়ে সেই A+ পাইয়ে কোনো লাভ নাই, যেটা তোমার জীবন থেকে টাইম চলে যাচ্ছে। ওই কয় মাস তুমি ভালো করে পড়াশোনা করো। আর এই মুহূর্তে তোমাদেরকে একটাই পরামর্শ দিব, তোমরা সবাই অ্যাডমিশনের জন্য, যারা অ্যাডমিশনের চিন্তা ভাবনা করছো, তোমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও। আর যারা মোটামুটি কায়দায় এদিক ওদিক ঘোরাফেরা করছো, তারা বিভিন্ন স্কিল ডেভেলপ করার সময় নাও, কারণ সরকার ঘুরে গেছে, সামনে অনেক চাকরি বাকরি হবে, নিজেদেরকে তৈরি করে ফেলো। আর অ্যাডমিশনের প্রতি সময় নিতে বলবো কেন, কারণ হচ্ছে যে হয়তো তুমি কোচিং এ যুক্ত না হও, কোনো কোচিং এ ভর্তি না হও, কিন্তু নর্মালি তুমি দেখা যায় যে একটা কোনো একটা পেইড কোর্স করতে পারো, অথবা দেখা যায় যে অনলাইনে কোর্সগুলো করতে পারো, কোনো কোনো সাবজেক্ট বিশেষ করে বাংলা ইংরেজি এগুলো কমপ্লিট করে রাখতে পারো, এখন আইসিটি কমপ্লিট করে রাখতে পারো, যেগুলো তোমার ভর্তির ক্ষেত্রে তোমাকে অ্যাডভান্টেজ প্রদান করবে। সব মিলিয়ে অটোপাসের বিষয়টি নিয়ে আমরা যতটুকু পেরেছি তোমাদেরকে কথা বলছি। সামনে যদি আরো কোনো কিছু আসে তোমাদেরকে জানাবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।